হ্যালো বন্ধুরা, তো আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি দেখো। যাচ্ছি নেরুটারে নিয়ে আমরা যাচ্ছি বড় কাছারি গোপাল নিয়ে। তো আমরা বাড়ির সবাই বেরিয়ে পড়েছি, তো আগেই সব গাড়িতে উঠে গেছে মালপত্র। আমাদের বাড়ির কজন ছিলাম, তো সে কজনই। আর মা মানত করেছিল, তো গোপাল হলে গোপাল নিয়ে ঘোড়ার গাড়িতে করেই বাবা বড় কাছারিতে যাওয়া হবে। তো ঘোড়ার গাড়ি করা হয়েছে। তো এখন ঘোড়া অনেক দূর থেকে এসছে, তো এখন ঘাস খেতে দিয়েছিল, দিয়ে জল টল খেয়ে মানে রেস্ট নিয়েছে অনেকক্ষণ ধরে। ওতে দেরি একটু হয়ে গেছে, খেতে দিচ্ছিল, কারণ অনেকটাই রাস্তা যেতে হবে। যাচ্ছি একদম জল খাবে, এই জলটা নিয়ে যাচ্ছি এখন। তো বেরিয়ে পেছনে আসছে ছোট হাতি। প্রথম গাড়িতে বাজনা ছিল, তারপরে সব আত্মীয় স্বজনরা ছিল। তো ওই দিন বৃষ্টি, মানে তার আগের দিনকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো সেই জন্য তেমন একটা লোক হয়নি। আর আমরা যাচ্ছিলাম অটোতে করে। তো এটা হচ্ছে আমরা এখানে, এটা আমতলা বাজার মনে বলে এটা। তো তারপর দিয়ে যাচ্ছি, মানে যেতে প্রচুরটা সময় লাগলো, কারণ ঘোড়ার গাড়ি তো এবারে থমকে থমকে যেতে হচ্ছিলো। গাড়িটা তো তাড়াতাড়ি যেতে পারবে না গাড়ির মতো। তো চলে এসেছি আমরা। আর এবারে আমরা যাচ্ছি বাবার পুকুরে, তো বাচ্চাকে স্নান করানো। তো আমার মেয়ে, ভাইজি আর আমাদের নেরু স্নান করবে, তো তার জন্য আর ভিড় হয়েছিল মোটামুটি। তো এরপরে আরও প্রচণ্ড ভিড় হয়েছিল, এখন তাও একটু খালি খালি দূরে তো এটা। হ্যাঁ, প্রচুর দোকানে ঠিক কিছু কিনবে বলে তাড়াতাড়ি চলে আসো। কে কিনবে? তুমি কিনবে? তুমি কিনে দেবে? কিনে তাহলে তাড়াতাড়ি চলে আসো। তো বাবা বড় কাছারি, শুনেছি বাবা কাউকে খালি হাতে ফেরায় না। তো দেখো বাবার পুকুরটা সবাই দর্শন করো। দেখো, কয়েকদিন আগেই মানে পুকুরটাতে নাকি কাজ হয়েছে। তো দেখো একদম জলে থই থই করছে, কারণ কয়েকদিন পরেই বাবা বড় কাছারি ঝাঁপ, সেই জন্য ওরা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। তো তারপর আবার আমরা ফেরত যাচ্ছি, তো যেখানেই আমরা উঠেছি সেখানেই ফেরত যাচ্ছি। আমি তো ধাক্কা খেয়ে গেছি। হ্যাঁ, আমার মেয়ে তো শুধু ধাক্কা খাচ্ছে আর একটু করে কেঁপে করে খাচ্ছে, ওর যেটাই কাজ। তো এবারে আমরা চলে এসেছি। অনেক লোকগুলো আমি চটকে দেখো একদম বাবা বড় কাছারি মন্দিরের সামনে। তো এখানে প্রচণ্ড ভিড় হয়েছে ভিতরটা, মানে মাঝে মাঝে এক ঝটকা আসে, এত ভিড় ভিতরে। তো আমি আর আমার মেয়ে গেছিলাম, পুরো একদম চটকে গেছে আমার মেয়ে। তো মানে এত কান্না কাঁদছে ভিতরে, এত চাপ। তো আর আমার পিসি তো বলে তুই যা মা, আমি যেতে পারবো না বলে পাশে দাঁড়িয়ে গেছে। তো পিসি আর যায়নি, আমি পূজা দিয়েছি, সেই প্রসাদ পিসির প্রসাদে একটু দিয়ে ঠেকিয়ে দিয়েছি, তো তাতে হয়ে গেছে। দেখে এতটা মনে হচ্ছে না, কিন্তু ভিতরটা তো